Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি নিয়ে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড পার্ট 7। তো কথা বাড়াবো না, ডিরেক্ট কাজে চলে যাব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট টাইম আপনি আমার এই ভিডিওগুলো খুব সহজেই একদম বিনামূল্যেই পেয়ে যান এবং কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজেই কম্পিউটার আয়ত্ত করে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লাই করতে পারেন। তো চলেন কাজটি স্টার্ট করি। সো উইথাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা অন করে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে অন করতে হয় ইতিমধ্যেই আমরা প্রথম পর্বের ক্লাসে দেখে আসছি। আপনারা যারা প্রথম পর্বের ক্লাসগুলো দেখতে পারেন নাই, আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার চ্যানেলের প্লেলিস্টের লিঙ্কটা সরাসরি দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আজকে আমরা ইনসার্টের আন্ডারে যে কাজগুলো দেখব, আমি এখানে ইনসার্টে ক্লিক করতেছি। এখানে এসে আজকে দেখব হেডার অ্যান্ড ফোল্ডারের কাজ, তারপরে টেক্সটের কাজ দেখব, সর্বশেষ স্যাম্পলসের কাজ দেখব। তো ফার্স্ট টাইম হেডার অ্যান্ড ফোল্ডার বলতে আমরা কি বুঝি। এখানে আমি যদি হেডার অ্যারো বাটনে ক্লিক করে দেই, এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে। এখানে রেডিমেড কিছু টেমপ্লেট দেয়া আছে, আপনি এখান থেকে নিয়েই কাজ করতে পারবেন। তো আমি ফর এক্সাম্পল এটা নিয়ে দেখাই দেই। আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে দেখেন ডিজাইন করে লেখার একটা অপশন দেয়া আছে। হেডার বলতে আমরা উপরে হেডলাইনের মতো করে কিছু লিখে দেওয়াকেই বলা হচ্ছে হেডার। এখানে যদি আমি বড় করে কিছু লিখে দেই, অর্থাৎ আমি আমার চ্যানেলের নামটা লিখে দিতেছি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স। তো এইভাবে লিখে দেওয়ার পর আপনি এখানে লেখাটাকে সিলেক্ট করে এখানে বোল্ড করে দিতে পারবেন, অর্থাৎ লেখার সাইজটা আপনি বড় করে দিতে পারবেন। আমি এভাবে বড় করে দিলাম। আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। তো এইভাবে লিখে দেওয়ার পর নিচে এসে দুইটা ডাবল ক্লিক করেন। তো ক্লিক করার পর আপনি এখন এখানে লিখতে পারবেন আপনার যে কাজটা আপনি করবেন, অর্থাৎ লিখতে চান, পুরো জায়গাটাতে সুন্দরভাবে লিখতে পারবেন। এবং লেখার পর নিচে এসে আপনি একটা বড় করে ফোল্ডার দিতে পারেন। সেটা কিভাবে দিতে পারেন, এখানে আবারও ইনসার্টে চলে আসবেন। ইনসার্ট থেকে এখানে ফোল্ডার, আমি এই ফোল্ডারের অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। এখানে এসে আমি এইটা নিলাম, ক্লিক করলাম। দেখেন এই নিচেও একটা আমার বড় করে লেখার অপশন চলে আসছে। তো আমি এখানে যদি কিছু লিখে দেই, আমি আমার নামটা এখানে লিখে দিতেছি মোসাদ্দিক বিজয়। আমি এটাকেও একটু কাস্টমাইজ করি, আমি বোল্ড করে দেই, বড় করে দেই, কালারটা চেঞ্জ করে দেই। এখন দেখেন আমি হেডার হিসেবে অর্থাৎ হেডলাইন হিসেবে আমি আমার চ্যানেলের নামটা বড় করে লিখে দিলাম। বড় করে কিছু লিখে দেওয়াকেই বলা হয় হেডার। এবং মিডল পজিশনে এসে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন, অর্থাৎ ফাঁকা জায়গাটাতে আপনি আপনার কাজ অনুযায়ী লেখাগুলো লিখতে পারবেন। এবং সবার নিচে এসে আমি আমার নামটা লিখে দিলাম, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফোল্ডার। তো এই হলো হেডার অ্যান্ড ফোল্ডার। এবং তারপরে আমি যেটা দেখাবো, এখানে ইনসার্টে ক্লিক করে দিতেছি। ইনসার্টের আন্ডারে এখানে এসে দেখব পেজ নাম্বার, অর্থাৎ পেজ নাম্বারের আমি অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। এখানে দেখেন টপ অফ পেজ, বটন অফ পেজ, অর্থাৎ আপনি পেজের খুব সহজেই নাম্বার নিতে পারেন। নাম্বারটা চাইলে আপনি একদম লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে নিতে পারবেন, সেন্টার পজিশনে নিতে পারবেন, অর্থাৎ মাঝ বরাবর নিতে পারবেন। আপনি চাইলে একদম রাইট সাইডে একদম ডান সাইডে নিতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল আমি একদম বাম সাইডে নিতেছি। এখানে ক্লিক করলাম। দেখেন নিচে এসে বাম সাইডে একটা নাম্বার উঠে গেছে, অর্থাৎ 1 এখানে উঠে গেছে। এভাবে আপনি পেজ নাম্বার নিতে পারেন। এবং আমি আবারও যদি চাই, এখানে ইনসার্টে আসতেছি, এখান থেকে পেজ নাম্বার আমি চাচ্ছি এবারে আমি মাঝ বরাবর অর্থাৎ মিডল পজিশনে পেজ নাম্বারটা নেব। জাস্ট এখানে ক্লিক করলাম। দেখেন মাঝ বরাবর অর্থাৎ মিডল পজিশনে আমার পেজ নাম্বারটা চলে আসছে। এভাবে আপনি রাইট সাইডে নিতে পারেন, লেফট সাইডে নিতে পারেন, সেন্টারে নিতে পারেন। এবং আমি আবারও যদি দেখাই দেই, এখানে এসে ইনসার্টে ক্লিক করতেছি। এখান থেকে এসে পেজ নাম্বার থেকে আমি এখানে এসে এবার একদম রাইট সাইডে নিব, অর্থাৎ ডান সাইডে নিব। আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন একদম ডান সাইডে পেজ নাম্বারটা শো করতেছে। তো এভাবে আপনি রাইট সাইডে, লেফট সাইডে এবং সেন্টার পজিশনে খুব সহজেই পেজ নাম্বারটা নিতে পারেন। এই হলো পেজের কাজ। তো এরপরে আমরা যেটা দেখব, এখানে ইনসার্টের আন্ডারে টেক্সট বক্সের কাজ। আমি এখানে এসে
টেক্সট বক্স থেকে এই টেক্সট বক্সের অ্যারো বাটনে যদি ক্লিক করে দেই এরকম অনেকগুলো অপশন আসবে। আপনি এখান থেকে নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি একটা ফার্স্ট টাইম নিয়ে দেখাই দেই। এখানে এটা ক্লিক করলাম, চলে আসলো। এটা এভাবে ধরে মুভ করতে পারবেন, যেখানে সেখানে রেখে আপনি কিন্তু লিখতে পারবেন। আপনি চাইলে এই লেখাগুলোকে সিলেক্ট করে নিয়ে খুব সহজে এখানে কাস্টমাইজ করতে পারেন। এখানে হোমে যাবেন, হোম থেকে এখানে বোল্ড করে দিতে পারবেন, লেখাগুলো সেন্টার করে দিতে পারবেন, কালার করে দিতে পারবেন, এখানে ইনক্রিজ করে বড় করে দিতে পারেন, অথবা চাইলে শেপটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে শেপ ফিলে আসবেন, এখানে এসে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারবেন। আমি এটা একদম হলুদ করে দিলাম। এবং এখানে আউটলাইন যদি চান সেটাও করে দিতে পারবেন। এখানে এসে ওয়েট থেকে আপনি মোটা করে দেন এবং আউটলাইনের কালারটাও আপনি দিতে পারবেন। এভাবে টেক্সট বক্স নিয়ে আপনি খুব সহজেই লিখতে পারবেন। তো আমি চাচ্ছি আর একটা টেক্সট বক্স নিয়ে আসি। এখানে ইনসার্টে আবার ক্লিক করলাম, এখানে এসে টেক্সট বক্স, এখান থেকে আমি আবার একটা রেডিমেড বক্স নিব। আমি এবার এইটাতে ক্লিক করলাম, চলে আসলো। এভাবে ধরে এখানে নিয়ে আসলাম। এখানে টাইটেলে এসে কিছু লিখে দিতে পারেন। আমি আবারও এখানে টাইটেলে আমার চ্যানেলের নামটাই লিখে দিতেছি, আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স। এখানে এসে লেখাটাকে বোল্ড করে দিতে পারেন বা কালার করে দিতে পারেন। লাল করে দিলাম, চাইলে বড় করে দিতে পারেন, আপনার মতো করে সাজাতে পারবেন। এখানে নিচে আপনি চাইলে এই লেখাগুলোকেও খুব সহজে মুছে দিয়ে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। চাইলে আপনি এই শেপটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি চাচ্ছি এই শেপটা আমি রাখবো না। এখানে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে শেপ ফিল, এখানে এসে আপনার মতো করে আপনি একটা শেপ বসাই দিতে পারেন। সব কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে আউটলাইন দিতে পারেন। এখানে এসে ওয়েট থেকে আমি আউটলাইনটা এভাবে মোটা করে দিলাম, কালারটা চেঞ্জ করে দেই, এরকম করে দিলাম। এভাবে টেক্সট বক্স নিয়ে খুব সহজেই লিখতে পারবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, এখানে আর একটা টেক্সট বক্স নিয়ে আসি। এখানে ইনসার্টে যাবেন, টেক্সট বক্স, এখান থেকে আমি এটা নিলাম, ক্লিক করলাম, চলে আসলো। এগুলা আপনি আপনার মতো করে লিখতে পারবেন। চাইলে আপনি এটা ডিলিট করে দিতে পারেন। এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। তো এরপর আমরা এখানে এসে যেটা দেখব, এখানে ইনসার্ট থেকে ইনসার্টে ক্লিক করলাম, এখানে এসে ওয়ার্ড আর্ট, এই টেক্সটের আন্ডারে ওয়ার্ড আর্ট। আপনি এখানে এই ওয়ার্ড আর্টের অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন করা আছে। আপনি চাইলে এখানে যে কোনো কিছু একটা নিয়ে কিন্তু লিখতে পারেন। আমি এটা নিলাম, চলে আসলো। আমি যদি এখানে কিছু লিখে দেই, আমি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স লিখে দিলাম, আমার চ্যানেলের নাম। এটাকেও আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। এখানে বোল্ড করে দিতে পারবেন, লেখার কালারটা এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি এভাবে সবগুলোই কিন্তু কাজ করতে পারেন খুব সহজেই। আমি আবার একটা নিয়ে আসে, যদি এখানে ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এসে ওয়ার্ড আর্ট, এখান থেকে যে কোনো একটা নিতে পারি। আমি এটা নেই, একদম ব্ল্যাক। এখানে ধরে এখন আপনার মতো করে আপনি লিখতে পারবেন। আমি এটা বসাই দিলাম, এখানে এসে বড় করে দেই, ব্যাক স্পেস চাপ দিলাম, লেখাটা চলে গেল। এখন আমি আমার মতো করে কিছু লিখে দেই। আমি খুব সহজে এটা লিখে দিলাম। আমি এই লেখাটাকে একটু ছোট করে দেই। হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে। এখানে ফরম্যাটে গিয়ে আপনি এখানে শেপ ফিলটা চেঞ্জ করে দিতে পারেন। এটা আমি লাল করে দিলাম। এখানে আউটলাইন দিতে পারি। এখানে এসে ওয়েট থেকে একদম মোটা করে দিলাম। আমি আউটলাইনের কালারটাও চেঞ্জ করে দেই, এরকম করে দিলাম। এই লেখাগুলো আমি আমার মতো করে সাজাতে পারি। এভাবে সিলেক্ট করলাম, এখানে বোল্ড করে দিলাম, চাইলে এগুলোরও কালার চেঞ্জ করে দিতে পারি, এই কালার করে দিলাম। তো এভাবে আপনারা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা আপনার মতো করে নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন।
তো এরপরে আমরা যেটা দেখবো এখানে ইনসার্টের আন্ডারে ড্রপ ক্যাপের কাজ। ড্রপ ক্যাপ বলতে যে কোনো পত্রিকা যখন আমরা পড়তে যাই দেখা যায় যে যে কোনো একটা অক্ষর বড় আকারে লেখা থাকে, সেটাকেই বলা হয় ড্রপ ক্যাপ। আমি যদি এখানে ফর এক্সাম্পল দেখাই দেই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ড্রপ ক্যাপ করে দিলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন আমার এই লেখাটার প্রথম অক্ষর টিটা কিন্তু খুব বড় হয়ে গেছে, 3 লাইন জুড়ে আছে। তো আমি আবারও এখানে ড্রপ ক্যাপে যাব, এখান থেকে যদি আমি চাই এখানে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করব। আমি চাচ্ছি এখানে এখানে 3 লাইন ধরে আছে টিটা, আমি চাইলে এখানে 2 লাইন করে দিতে পারি। এখানে 2 করে দিলাম, আমি 2 করে দিয়ে এখানে ওকে করে দিলাম। এখন দেখেন আমার টিটা কিন্তু 2 লাইন ধরে আছে। তো আবার চাইলে আপনি এটাকে 4 লাইন করে দিতে পারেন। সেটা কিভাবে করতে পারেন, আবার ড্রপ ক্যাপে চলে আসবেন, এখানে এসে ড্রপ ক্যাপ অপশন, এখানে ক্লিক করার পর যেভাবে বাড়াবেন সেভাবেই বাড়বে। আমি যদি 4 লাইন করে দিই, এখানে 4 করে দিয়ে ওকে করে দিলাম, এখন দেখেন 4 লাইন ধরে টিটা বড় হয়ে গেছে। তো এইভাবে পত্রিকায় অনেক সময় আমরা লেখা দেখি, এটাই হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। তো এরপরে আমরা এখানে ইনসার্টের আন্ডারে এসে যেটা দেখতে পারি ডেট অ্যান্ড টাইম, খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু লেখার শেষে কিন্তু ডেট অ্যান্ড টাইম বসাতে হয়। এখানে এসে আপনারা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে, এখানে দেখেন বিভিন্ন ফরম্যাটে ডেট অ্যান্ড টাইম দেয়াই আছে। তো আজকের টাইমটা এখানে শো করতেছে, আজকে হচ্ছে 16 তারিখ 12 মাস 2022। আমি চাইলে এই ডেটটাও নিতে পারি, অথবা আমি চাইলে নিচের কোনো ডেট, যে কোনো একটা ডেট নিতে পারি। এখানে ডেট সিলেক্ট করে জাস্ট এখানে এসে ওকে করে দিবেন, দেখেন চলে আসলো। আপনি চাইলে এই ডেটটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন, আপনি এই ডেটের কালার চেঞ্জ করে দিতে পারেন, বড় করে দিতে পারেন। তো ডেট কিভাবে নেবেন আমি আবারও দেখাই দেই। এখানে এসে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে এখানে এসে দেখবেন ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করবেন। আমি আজকের ডেটটা নিতেছি, এখানে এসে ওকে করে দিলাম, দেখেন 12/16/2022 চলে আসছে। তো এইভাবে লেখার শেষে আপনারা খুব সহজেই ডেট অ্যান্ড টাইম বসাই দিতে পারেন। এবং তারপরে এখানে ইনসার্টের আন্ডারে এসে আমরা খুব সহজেই ইকুয়েশনের কাজ দেখতে পারি। ইকুয়েশন অর্থাৎ অঙ্ক, আপনি যে কোনো অঙ্ক এখানে লিখতে পারবেন। আপনি কম্পিউটারে তো ডিরেক্ট অঙ্ক লিখতে পারবেন না, এখানে দেখুন অনেকগুলো ফরম্যাট চলে আসছে, তাই এখান থেকে নিয়ে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন। তো আমি যদি এই ফরম্যাটটা নেই, এখানে ক্লিক করলাম, চলে আসলো। এখানে এখন আপনি আপনার মতো করে খুব সহজেই এডিট করতে পারবেন। এখানে যেমন 1 আছে, আমি যদি 1টা এখানে ব্যাক স্পেস চাপ দিয়ে উঠাই দিলাম, এখানে লিখে দিলাম এ, এবং এই এক্স এর জায়গায় আমি লিখে দিলাম বি, এবং এই যে এখানে এনটা যে আছে আমি এইটা উঠাই দিয়ে এখানে খুব সহজেই 2 লিখে দিতে পারি। তাহলে দেখেন খুব সহজে আমি a+b² অর্থাৎ যে কোনো একটা সূত্র আপনি খুব সহজেই লিখে দিতে পারবেন। সেম একইভাবে এগুলোও করতে পারবেন। এখানে আমি এটা উঠাই দিয়ে এখানে লিখে দিচ্ছি সি, লিখে দেওয়ার পর বাইরে এসে একটা ক্লিক করবেন, দেখেন হয়ে গেল। এভাবে খুব সহজেই আপনারা এডিট করতে পারবেন। তো ইকুয়েশন কিভাবে নিয়ে আসবেন আবারও দেখাই দেই। এখানে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে একদম কর্নারে দেখবেন ইকুয়েশন, এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। আমি এইটা নেই যদি এবার, এখানে ক্লিক করলাম, চলে আসলো। এখন আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবেন। এখানে বি লিখে দিলাম, এইটা উঠাই দিয়ে আমি এখানে ডি লিখে দিলাম। বাইরে ক্লিক করলে কিন্তু সেটআপ হয়ে যাবে। আপনারা চাইলে এগুলোকে খুব সহজে এভাবে সিলেক্ট করে নিয়ে লেখাগুলোকে বোল্ড করতে পারবেন, বড় ছোট করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এটা বোল্ড করে দিলাম, চাইলে এটা বড় করে দিতে পারি, কালারও চেঞ্জ করে দিতে পারি। সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেভাবে চাবেন সেভাবে হয়ে যাবে। তো এই ছিল ইকুয়েশনের কাজ। তারপরে সবশেষে আমরা দেখব সিম্বলসের কাজ। এখানে এসে সিম্বলসে আমি যখন ক্লিক করে দিলাম, এখানে দেখেন অনেকগুলো প্রতীক বা চিহ্ন চলে আসছে। আপনারা চাইলে লেখার মাঝে কিন্তু এই প্রতীক বা চিহ্নগুলো বসাতে পারেন। এই বির পাশে একটা প্রতীক দিব, কিভাবে দিতে পারি, এখানে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে সিম্বলসে যাবেন, সিম্বলসে গিয়ে আমি এখানে যদি চাই এই বিটা আমি এটা এখানে তুলে দেবো, আমি ক্লিক করলাম, দেখেন চলে আসছে। অথবা এখানে লেখার মাঝে দিতে পারেন, এখানে দ্য টাইম তার মিডল পজিশনে আমি কিছু যদি দিয়ে দিই সিম্বল, এখানে ইনসার্টে যাবেন,
ইনসার্ট থেকে স্যাম্বলস, মোর স্যাম্বলসে ক্লিক করলে কিন্তু অগণিত প্রতীক বা চিহ্ন চলে আসবে। আপনারা এখান থেকে খুব সহজেই নিতে পারবেন। আপনারা এখানে লেস দেন, গ্রেটার দেন, ডলার চিহ্ন, যে চিহ্নটাই আপনার প্রয়োজন সেটাই খুব সহজেই নিতে পারবেন। এখানে এসে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখেন এভাবে চেঞ্জ করলে চেঞ্জ হবে। তো আমি চাচ্ছি এই চিহ্নটা যদি আমি ডির মতো চিহ্নটা যদি ওখানে নেই, এখানে ক্লিক করলাম, এখানে এসে ইনসার্ট করে দিবেন, কেটে দিলাম। দেখেন এই যে ডির মতো এটা চলে আসছে। আবারও ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে এখানে স্যাম্বলস, এখান থেকে মোর স্যাম্বলস, এখানে অনেক স্যাম্বলস আছে। আপনারা আপনার মতো করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে এডিট করে কাজ করতে পারবেন। এখানে এসে আমি এইটা যদি নেই, এটা নিলাম, এখানে এসে ইনসার্ট করে দিলাম, কেটে দেই, দেখেন চলে আসছে। তো এই ছিল আজকের কাজ। ইনসার্টের আন্ডারে আমরা আজকে এখানে হেডার অ্যান্ড ফোল্ডারের কাজ দেখলাম, টেক্সটের কাজ দেখলাম, সর্বশেষ আমরা স্যাম্বলসের ইকুয়েশন এবং স্যাম্বলসের কাজগুলো দেখলাম। তো ইনসার্টের আন্ডারে আমরা সবগুলো কাজেই কিন্তু স্টেপ বাই স্টেপ শেষ করে ফেললাম। তো সামনের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিজাইন। আমরা ডিজাইন নিয়ে ডিসকাস করব। তো আজকের ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।